তিনি ২১-এর সংকলনের সাহসী নির্মাতা, সাম্প্রতিক ঘটনার বিদগ্ধ ভাষ্যকার, প্রগতিশীল সাহিত্য আন্দোলনের নিবেদিত সংগঠক, সমকাল গোষ্ঠীর মধ্যমণি কিংবা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সত্যভাষী গবেষক। কথা বলছি বাংলাদেশের একজন প্রথিতযশা সাহিত্যিক, কবি, সাংবাদিক, সমালোচক, অনুবাদক হাসান হাফিজুর রহমান সম্পর্কে। হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রাম। বাবা আব্দুল রহমান এবং মা হাফিজা খাতুন। স্ত্রী সাইদা হাসান। হাসান সাইদা হাসান দম্পতির ২ সন্তান, হাসান সাইদ দিশা ও এশা হাসান মুন্নি। হাসান হাফিজুর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বাংলা ভাষা ও সাহিত্য এ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। হাসান হাফিজুর রহমানের সাহিত্য চর্চার শুরু ছাত্রজীবন থেকেই। বিদ্যালয়ে পড়াবস্থায় তার প্রথম গল্প অশ্রু ভেজা পথ চলাতে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। পরে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। ঢাকা প্রগতি লেখক ও শিল্পী সংঘ এর সাথে ছিল সম্পৃক্ততা। ৫২ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। ২১-এর চেতনার উপর ভিত্তি করে তার বিখ্যাত কবিতা অমর ২১-এ প্রকাশিত হয়। অমর ২১-এ সহ কিছু লেখা একত্র করে ভাষা আন্দোলনের উপর ২১শে ফেব্রুয়ারি নামে একটি সংকলন সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। প্রথম সংকলনে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা ছিল। ২১শে ফেব্রুয়ারি সংকলনটি প্রকাশের ৩ সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। একজন কবি হিসেবে হাসানের স্বকীয়তা রয়েছে। তিনি কবিতায় নিজস্ব কণ্ঠস্বর ফুটিয়ে তুলতে সবসময় চেষ্টা করেছেন। হাসান নিজেও তার সেই বিখ্যাত অমর ২১শে কবিতাটির জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানিয়েছিলেন, কবিতাটি রচনা করি স্বাভাবিক প্রেরণায়। তখন সবারই আবেগ ছিল। ভাষা আন্দোলন তো ছিল পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। তার সাথে ব্যক্তিগত অনুভূতির সংযুক্তির ফলশ্রুতিই হলো অমর ২১শে। মূলত দেশজ অনুভূতি সেখানে সংযুক্ত হলো ব্যক্তির কমিটমেন্ট। এইভাবেই হাসানের কবিতায় প্রগতি চেতনার সঙ্গে মানবিক চেতনার সংযুক্তি ঘটেছে। অমর ২১শে কবিতাটি শুরু হয়েছে একেবারে ঘরোয়া অনুভূতিকে কেন্দ্র করে এভাবে, আম্মা তাঁর নামটি ধরে একবারও ডাকবে না তবে আর, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে, দুটি ঠোঁটের ভেতরে থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না তবে আর। কবি আবু জাফর ওবায়দুল্লাহ তাঁর একটি লেখায় হাসানকে শুধু কবিই নন, সেই সঙ্গে একজন কবি নির্মাতা হিসেবে শ্রদ্ধা জানিয়েছিলেন। হাসান হাফিজুর রহমানের উল্লেখযোগ্য রচনার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, অন্তিম স্বরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারি, ভবিতব্যের বাণিজ্য তরী। এছাড়া হাসানের প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্য সাহিত্য প্রসঙ্গ। তাঁর বিখ্যাত একটি গল্পগ্রন্থ হল আরও দুটি মৃত্যু এবং ভ্রমণ কাহিনী সীমান্ত শিবিরে। এছাড়া তিনি যৌথভাবে সম্পাদনা করেন উত্তরবঙ্গের মেয়েলি গীত এবং এককভাবে বাংলা ভাষায় অনুবাদ করেন হোমারের ওডিসি। হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্মে জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ এবং মানুষের সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে। সমাজ ও জীবনের অঙ্গীকারে তাঁর সাহিত্য হয়ে উঠেছে বাস্তবমুখী। বিভাগোত্তর পূর্ব বাংলায় আধুনিক কাব্যান্দোলনের যে উন্মেষ ঘটে তার অন্যতম স্থপতি ছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমানের পেশাগত জীবন খুবই বৈচিত্র্যময়। সাহিত্য চর্চা যেমন গুরুত্বের সাথে করতেন, তেমনি সাংবাদিকতাও।
সংবাদের সম্পাদনায় দৃঢ়ভাবে নিজেকে জড়ান, সাথে কাটান একটি কর্মময় জীবন। ১৯৫২ সালে সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সওগাত, ইত্তেহাদ, পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন, হন দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতিও। মাঝে দুবার তিনি জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। হাসান হাফিজুর রহমান মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রেস কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। সোভিয়েত লেখক সংঘের আমন্ত্রণে আলমা আতায় অনুষ্ঠিত আফ্রো এশীয় লেখক সংঘের সম্মেলনে যোগদান করেন। ১৯৭৪ সালে ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তন করে তিনি সরকারের সংস্থাপন শাখায় যোগ দেন এবং এর বছর তিনেক পর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প এর প্রধান নিযুক্ত হন। হাসান হাফিজুর রহমান বেশি পরিচিতি লাভ করেন তাঁর সম্পাদনায়, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৬ খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র প্রকাশিত হয়। এটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশি প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক রফিক উল্লাহ খান বলেন, ১৬ খণ্ডে সমাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা তাঁর জীবন ও কর্মের ধারাবাহিকতারই সাক্ষ্যবাহী। ২১শে ফেব্রুয়ারি দিয়ে যার সূত্রপাত, মুক্তিযুদ্ধ দিয়ে তার সমাপ্তি। জীবন আদর্শের সঙ্গে কর্মযোগের এই সমন্বয়ে তাঁকে এক অনন্যতায় উদ্ভাসিত করে।